ধন্যবাদ। আজকে যে অনুষ্ঠানের জন্য আমরা এখানে এসেছি আপনারা সবাই জানেন, দেখছেন নতুন ধারা প্রেজেন্টস ঠিক আছে ইটিভি ফোর্থ ওয়াইফাই অ্যাওয়ার্ড ওকে আপনি পাওয়ার্ড বাই কিডলক। এই আজকের অনুষ্ঠানে যে অ্যাওয়ার্ড ইনোগ্রেশন এবং প্রেস কনফারেন্স হচ্ছে, সেই প্রেস কনফারেন্সে আমরা সবাই উপস্থিত হয়েছি এবং যারা এই সাংবাদিক হিসেবে আছে, মিডিয়া, বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া, তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা ইতিমধ্যে এই ওয়াইফাই অ্যাওয়ার্ড সম্পর্কে অনেক তথ্য জেনেছেন এবং গত 3 বছর যাবৎ এই অনুষ্ঠানটি অ্যাওয়ার্ডটি আয়োজন হয়ে আসছে। এবার চতুর্থ আয়োজন হতে যাচ্ছে 16 মে, সেটি আমরা কিছুক্ষণ আগেই তার উন্মোচন হলো। আমাদের অ্যাওয়ার্ড যে ট্রফি সেটি আপনারা দেখলেন। আশা করি যে 16 তারিখে যে অনুষ্ঠানটি হবে, সেই অনুষ্ঠানটির মাধ্যমে যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন, আমাদের ফিল্ম মে মাসের শুরুতে, আমি কি বলছি, আচ্ছা, মে মাসের শুরুতে, তো সেখানে আমাদের ফিল্ম, টেলিভিশন এবং মিউজিক সব যে ক্ষেত্রগুলো আছে, সেই ক্ষেত্রগুলোতে যারা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছেন তাদেরকে পুরস্কৃত করা হবে, অ্যাওয়ার্ড দেওয়া হবে। এই গুরু দায়িত্ব পালন করবার জন্য, তাদেরকে নির্বাচন করবার জন্য জুরি বোর্ড তৈরি করেছে আমাদের এই ওয়াইফাই অ্যাওয়ার্ডের যারা ডিরেক্টরির বোর্ড আছেন। তো সেখানে আমি আমার সাথে অনেক সম্মানিত জুরি বোর্ডে যারা সদস্য আছেন, তারা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে উজ্জ্বল এবং তারা তাদের সুচিন্তিত মতামত দিয়ে যারা অ্যাওয়ার্ড পাবে তাদেরকে নির্বাচিত করবেন। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এই জন্যই যে আমাকে জুরি বোর্ডের প্রধান হিসেবে এখানে দায়িত্ব পালন করবার জন্য দিয়েছেন। সবাইকে সাথে নিয়ে এই দায়িত্বটি পালন করব। আশা করি যে আয়োজন 16 মে হতে যাচ্ছে সেটি খুব বড় আকারে এবং বাংলাদেশের একটা বড় অ্যাওয়ার্ড সেরিমনি হবে বলে আমি বিশ্বাস করি। তো সেই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসবেন এবং যারা অ্যাওয়ার্ড পাবেন তাদের প্রতি প্রত্যেককে আমি অগ্রিম অভিবাদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং জিনাতকে বলছি কিছু বলব। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি ফর্মাল কিছু বলবো না, কারণ এর আগে যারা বলে গেছেন প্রত্যেকে তাদের যে কথাগুলো বলেছেন ওগুলো আমাদের কথা। আমি শুধু স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। আমি যেটা দেখেছি এখানে যারা আছেন বোর্ড অফ ডিরেক্টরস বাইফার, বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড আর্টস, তারা যে উদ্যোগটা নিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে সংস্কৃতির যে সম্মাননাটার ব্যাপারে, এই ধরনের উদ্যোগ আসলে গুণীজনকে, যোগ্য ব্যক্তিত্বকে তার জায়গায় উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, সম্মানিত করা, সবসময় আমি সাধুবাদ জানাই। আমি কয়েকটি কথা না বলে পারছি না। এখানে যারা এসছেন বলে না মর্নিং শোজ দাঁড়িয়ে, মনে হচ্ছে এটা একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম, ঠিক সেই একটা ভাইব আছে যেটা আসলে একটু ডিফারেন্ট। গতবারেও তৃতীয়বারের মতো আমরা এসেছিলাম জুরি হিসেবে, দেখেছি আয়োজনটা শুরুটাই অনেক চমৎকার এবং অ্যাওয়ার্ড প্রোগ্রাম আসলে যেরকম হওয়া উচিত। তো যারা এখানে কথা বলেছেন, শারিয়ার আছেন, সোহাগ আছেন, রনু আছেন এবং যারা বোর্ড অফ ডিরেক্টরস আছেন, সীমান্ত, প্রত্যেকে এত ডেডিকেটেড, এরা এত তরুণ। এবং রাজু আলী ভাই, আপনি ভয় পাবেন না, আমি বলছি বয়সে তরুণ না, শুধুমাত্র নাম্বারে না, তারুণ্য আছে আপনাদের ভেতরে এবং ডেডিকেশনটা আছে, যেটা আসলে আমি মনে করি যে থামা যাবে না, থামা যাবে না, থামা যাবে না। আপনারা যেভাবে রেসের ঘোড়ার মতো ছুটে চলেছেন এবং সাকসেসফুলি প্রোগ্রামগুলো করছেন, সেটা আমার নিজেরই দেখা। তো চমৎকার টিম আপনাদের, এই আপনাদের প্রাণবন্ত যে উচ্ছলতাটা থাকুক আপনাদের সাকসেসফুল সংগঠনের জন্য। কারণ শিল্পীদেরকে সম্মানিত করা বা গুণীজনকে সম্মানিত করাটা খুব জরুরি। কারণ শিল্পীরা কিন্তু আসলে কোনো কিছুর জন্য লালায়িত না। আমার বাড়িতে এরকম অসংখ্য আছে যেটা টাকা পয়সা কোটি টাকা দিয়েও মূল্যায়ন করা যাবে না, যেটার মূল্য আসলে অমূল্য। আপনারা সেই দায়িত্বটি পালন করছেন এবং যারা পৃষ্ঠপোষকতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা অন্তু থাকতে হবে এবং ভলিউম অ্যামাউন্ট বাড়াতে হবে আর কি, জানি না কি আছে, কারণ যত গুড় তত মিষ্টি। আর আমি লাস্টে শেষে একটা কথাই বলবো, যে আসলে আমার কাছে যেটা ফিল হয়েছে, খুবই অনানুষ্ঠানিক ভাষায় আমি বলছি, আমি খুব বুকিশ কথা বলতে পারি না, যে আমার কাছে মনে হয়েছে বাইফাকে আপনারা যত্ন করছেন
এবং যত্ন কখনো বৃথা যায় না। আমার কাছে এই শব্দটাই মনে হয়েছে, প্রত্যেকের কথায় মায়া জড়িয়ে আছে এবং যত্ন। আর একদম শেষে বলবো, আমি একটু ডাকবো আমার প্রিয় মেয়ের বয়সী বলবো বারিশাকে। বাইফার ফেস আমি বলবো, যেহেতু সে শুরু থেকেই আছে, আমি আসার পর থেকে ওর মানে ড্রেস আপে আমার চোখ আটকে গেছে, মনে হচ্ছে বাইফা এইরকমই গর্জিয়াস লাইক বারিশা। ধন্যবাদ সবাইকে, আমি অগ্রিম অভিবাদন জানাচ্ছি যারা সম্মানিত হবে, এবং আশা করছি আমাদের 16th মে যে প্রোগ্রামটা হবে, যে মূল অনুষ্ঠানটি ইনশাআল্লাহ সাকসেসফুলি আমরা সবাই মিলে একসাথে হয়ে উদযাপন করব। ধন্যবাদ সকলকে, বাইফাকে স্পেশাল থ্যাঙ্কস। ধন্যবাদ স্যার এবং ম্যাডামকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের অনারেবল জুরি প্যানেল থেকে ফিল্ম ডিরেক্টর দীপঙ্কর দীপন স্যারকে। জোরে করতালি হয়ে যাক।